নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। এই শীতে আবার একটি পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠেটাকে গুড় পিঠে বা পোয়া পিঠে বলে, অনেকে আবার তেলে পিঠেও বলে। এই পিঠেটা খুব অল্প সময়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। প্রথমে 200 গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে মিক্সিতে দিয়ে দিলাম, আর একটা এলাচ দিয়ে দিলাম। একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম, আর এক বাটি গুড় দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর একটা বোলে ঢেলে নিলাম। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, এর জন্য 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা মেশানো হয়ে গেছে, ঠিক এইরকম ব্যাটারটা থাকবে। পারফেক্ট পিঠের জন্য এরকম ব্যাটার প্রয়োজন। কড়ায় তেল গরম করে একটা ডাবুয়ে করে এক ডাবু ব্যাটারটা তেলের উপর দিয়ে দিলাম। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। এক সাইডটা হয়ে গেছে, এবার ঘুরিয়ে নেব। গুড় দেওয়া আছে বলে কালারটা খুব সুন্দর এসেছে। এবার উঠিয়ে নেব। আবারও একইভাবে একটা ডাবুর সাহায্যে এক ডাবু দিয়ে দিলাম ব্যাটারটা। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই পিঠাটা বানানো খুবই সহজ, যে কেউ চোখ মুজিয়ে বানিয়ে নিতে পারবে, আর অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। আবারও এটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আবার আরেকটা পিঠা দিয়ে দিলাম। এখানে গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে। খুব সুন্দর পিঠেগুলো ফুলছে। এইভাবেই সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে। শীতকালে এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে। আবারও একটা দিয়ে দিলাম। এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। যে প্রথমবার পিঠে বানাবে আমার এই টিপসগুলো ফলো করলে সে পারফেক্ট পিঠা বানাতে পারবে। এই পিঠাটা কোনো ঝামেলাই নেই, খুব সহজে বানানো যায়। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। আবার ঘুরিয়ে নিলাম, এরপর উঠিয়ে নেব। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সহজে বানানো যায়। এটা শুধু ময়দা দিয়ে আর সুজি দিয়েও বানানো যায়। এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।